আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমরা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেই, তারপরেও আমাদের বাচ্চাগুলোর কেমন জানি গ্রোথটা হচ্ছে না, মানে ওইভাবে আমরা খুঁজে পাচ্ছি না। যেমন হচ্ছে আপনার ভ্যাকসিন দেওয়ার আগে আমাদের বাচ্চার গ্রোথটা ছিল পর্যাপ্ত পরিমাণ, মানে আমাদের চিন্তা ধারণারও বাইরে হয়ে গেছিলো। কিন্তু আপনার ভ্যাকসিন দেওয়ার পরে মানে বাচ্চা ওই রকমই আছে, মেবি কিছু বাচ্চা একটু বড় হয়েছে, তাছাড়া মনে হয় সবগুলো বাচ্চা ওই ছোটো ছোটোই আছে এখনও। মানে আমাদের বাচ্চাটা হচ্ছে 1 থেকে 21 দিন পর্যন্ত মানে প্রচুর পরিমাণ বড় হয়ে গেছে, গ্রোথটা প্রচুর হয়ে গেছে। কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের বাচ্চাগুলো ওইভাবে বড় হচ্ছে না। এর কারণটা আমরা বুঝতে পারতেছি না। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে কিছু ডাক্তার আছে, মানে কিছু স্যার আছে, তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা আমাদের কিছু ওষুধ লিখে দিছে, তার ভিতরে জিঙ্ক আছে, আবার ওই যে লাইসোভেটও দিয়ে দিছে, ফ্যাসিভারও, এগুলা দিয়ে দিছে, বলছে এগুলাই খাওয়াও। আর আমাদের একটু বাচ্চার একটু প্রবলেম আছিল, কিছু বাচ্চার মানে প্যারালাইসিসের প্রবলেম আছিল। আমরা এই জন্যে ওষুধ এনে খাওয়াইতেছি বাচ্চাকে, যার কারণে আমরা পানিতে নামাইতেছি না। হাঁসের বাচ্চা হচ্ছে পানির পাগল, পানিতে রাখলে বাচ্চার গ্রোথটা এমনি বেড়ে যায় আর কি। কিন্তু তাদের সাথে কথা বলার পরে তারা বলছে যে যতদিন পর্যন্ত ওষুধ খাওয়াবা ততদিন পর্যন্ত পানিতে নামায় না, কারণ আমাদের বাচ্চাকে পানিতে নামাইলে ওই আপনার 10 মিনিট 15 মিনিট গোসল করার পরে সবগুলো বাচ্চা হচ্ছে একদম ঝিম ধরে থাকে। জিম ধরার পরে যখন আমরা বিকেলে তুলি বাচ্চাকে, সকালে দেখি এখান থেকে 1-2টা মারা গেছে আর কি। এই জন্য আমরা ভাবছি যে যতদিন পর্যন্ত ওষুধ খাওয়াবো ততদিন পর্যন্ত বাচ্চাকে আর পানিতে নামাবো না। আর আপনাদের এই মাঝে যারা হচ্ছে পুরাতন ফার্মিং আছেন, মানে পুরাতন হাঁসের খামার আছে, যারা এক্সপিরিয়েন্স আছেন, তারা আমাদেরকে একটু অবশ্যই বলবেন যে কি করলে ভালো হবে, বা আমাদের এই হাঁসের গ্রোথটা বাড়ানোর আরেকটু পদ্ধতিটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবেন। আপনাদের ওই সিস্টেম অনুযায়ী আমরা একটু ট্রাই করতে পারি, কারণ ভাই আমরা নতুন খামারি, বুঝতে পারছেন? এই জন্য আমাদের শুরুতেই গলত হয়ে গেছে, আমাদের ব্রডিংয়েই বারবার বলি আমরা। আর আপনারাও যারা খামার করবেন, ব্রডিংটা ভালোভাবে করবেন। আর টোটালি 5 দিন ব্রডিং করার পরে বাচ্চাকে পানিতে নামায় দিবেন, না হলে সমস্যা হবে মানে 100% সমস্যা হবে। আমরা অনেক কিছু শিখতে পারছি এই কম বাচ্চা আনার কারণে। আমরা বেশি করেই তুলতে চাইছিলাম, কিন্তু প্রথমে ভাবলাম যে অনেক কিছু শেখার আছে এইখান থেকে, যার কারণে আমরা 700 বাচ্চা তুলছিলাম। এইখান থেকে প্রচুর পরিমাণ আমরা শিখছি। আমাদের যতদিন আমাদের বাচ্চার বয়স আজকে 1 মাস 12-13 দিন হয়েছে, মেবি 1 মাস 12-13 দিন বয়সের বাচ্চাকে এই পর্যন্ত একদিন থেকে কিভাবে লালন পালন করতে হয় আমরা A to Z শিখে গেছি এখন। মানে এই যে বাচ্চাগুলোর থেকে A to Z শিখে গেছি। নেক্সট টাইম আমাদের বাচ্চার আর কোনো প্রবলেম হবে না। আমরা হচ্ছে নেক্সট টাইম বাচ্চা আনার পরে 5 দিন ব্রডিং করার পরে সবগুলো বাচ্চাকে পানিতে নামায় দেবো। ওষুধ পানি ঠিক মতো খাওয়াবো, কিন্তু পানিতে নামায় দিব। আপনারা যারা ফার্ম করতে ইচ্ছুক, প্রথমেই হচ্ছে কাজগুলো সেরে নেবেন, না হলে আমাদের মতো পস্তাতে হবে আপনাদের। আর যাই হোক, আপনাদের মাঝে যারা হচ্ছে পুরাতন ফার্ম আছে পুরাতন, যারা এক্সপিরিয়েন্স বেশি, আমাদেরকে একটু হেল্প করবেন, আমাদেরকে একটু বলবেন যে আমরা আর কীভাবে কী করব, তাহলে অনেক উপকৃত হব আমরা। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই হাঁসগুলো বিক্রয় করতে পারি। এগুলো বিক্রয় করতে পারলে আমরা নেক্সট টাইম আরও কিছু আনতে পারবো আর কি। আর আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন, সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্টেপ তৈরি করে দিন। আপনাদের মাঝে যেন আমরা প্রতিদিন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।